আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আজ আমি ডিম সিদ্ধ করে ভাজি করব এবং পেঁয়াজের ফুল ভাজি করব। ভিউয়ার্স, আমি প্রথমত দুটি মুরগির ডিম কমপক্ষে 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোর খোসা ছাড়িয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চিমটি লবণ এবং দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। আপনারা চাইলে হলুদের গুঁড়ার পাশাপাশি একটু মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করছি না। এখানে আমি প্রায় হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং 1 ফোঁটা পানি দিয়ে আমি হলুদ দিয়ে ডিম দুটোকে মেখে নেব। আপনারা অবশ্যই ডিম সিদ্ধ করার পর ডিমের উপরের অংশ একটুটা ফাটিয়ে নেবেন, তাহলে ডিম ভাজার সময় ছিটকে আমাদের গায়ে আসবে না বা তেল ছিটকে গায়ে আসার সম্ভাবনা থাকবে না। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে এবং তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি ডিম দুটো আমি কমপক্ষে 2 মিনিট মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। অবশ্যই আপনারা ডিম সিদ্ধ করার পর ডিমের গাটা একটু আঁচড়ে নেবেন বা একটু ফেটে নেবেন। ভিউয়ার্স, ডিম দুটো ভাজার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। ডিম ভাজার সময় অনেক সময় তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে ডিম দুটো ভেজে নিলাম। ডিম দুটো আমার ভাজা হয়ে গেছে। আপনারা এখানে যে কোনো ডিম অ্যাড করতে পারেন। ডিমটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি পেঁয়াজ লাগানোর সময় গাছে যে পেঁয়াজের ফুল হয় সেই ফুলটা আমি ধুয়ে কেটে নিয়েছি। এ পর্যায়ে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজের ফুলগুলোকে ভেজে নেব। সামান্য একটু হলুদ অ্যাড করব। ভিউয়ার্স, পেঁয়াজের ফুল ভাজি এবং সিদ্ধ ডিম ভাজি দিয়ে খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবেন এবং কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে হলুদের গুঁড়ার পাশাপাশি মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। আমি এখানে চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। ভিউয়ার্স, দেখুন আমি এখানে চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে কমপক্ষে 5 মিনিট ভেজে নেব। ভিউয়ার্স, পেঁয়াজের ফুল ভাজি করার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। অনেক সময় পেঁয়াজের ফুল ভাজি করার সময় তেল ছিটকে গায়ে আসতে পারে। আপনারা খুব সাবধানতা অবলম্বন করে পেঁয়াজের ফুলগুলো ভাজি করবেন। ভিউয়ার্স, আমি পেঁয়াজের ফুলের মধ্যে 2টো কাঁচামরিচও কেটে দিয়েছিলাম। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ অ্যাড করবেন।